2026 সালে এসে মধ্যপ্রাচ্য সংকটে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখোমুখি বিশ্ব এলএনজি বাজার। শেল এলএনজি আউটলুক বলছে, এর মাঝেও নমনীয়তা এবং দীর্ঘমেয়াদী অবকাঠামো বিনিয়োগই এখন জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি। যুক্তরাষ্ট্র ও চীনের শক্তিশালী অবস্থানের পাশাপাশি আগামীর এলএনজি বাজারে বড় শক্তি হতে যাচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উদীয়মান দেশগুলো। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। গেল এক দশকে বিশ্ব এলএনজি বাজারে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। করোনা ও ইউক্রেন যুদ্ধের পর 2026-এ বিশ্বের 49টি দেশ রেকর্ড 422 মিলিয়ন টন এলএনজি আমদানি করছে, যা মোট বৈশ্বিক গ্যাস চাহিদার 15%। বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে চলতি বছরে বিশ্বব্যাপী এলএনজি রপ্তানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এমন সংকটেও আশার আলো দেখাচ্ছে উত্তর আমেরিকা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান দেশগুলোর জন্য এলএনজি এখন আর বিকল্প নয়, বরং অপরিহার্য জ্বালানি। দেশগুলোর নিজস্ব গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় চাহিদার বিশাল ঘাটতি পূরণে এলএনজি আমদানি নির্ভরতা বাড়ছে। 2050-এর মধ্যে এ অঞ্চলে বার্ষিক 300 মিলিয়ন টন অতিরিক্ত সরবরাহের চাপ তৈরি হবে, যা পূরণে প্রয়োজন বিপুল বিনিয়োগ ও নতুন টার্মিনাল নির্মাণ। কেবল বিদ্যুৎ কেন্দ্র নয়, বরং বৈশ্বিক পরিবহন ও নৌ চলাচলেও এলএনজি এখন অন্যতম জ্বালানি। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মিথেন নিঃসরণ কমানো ও জ্বালানি রূপান্তরকে আরও টেকসই করে তুলছে। বর্তমান পরিস্থিতিতে সরবরাহ নিশ্চিত করতে বিশ্বজুড়ে নতুন অবকাঠামো নির্মাণ ও দীর্ঘমেয়াদী স্থিতিশীল নীতিমালা গ্রহণে নজর বাড়াচ্ছে দেশগুলো। ইফতেখার আলম, চ্যানেল 24।